মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 6:15 ঘরে। ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি। কেন? কালকে রাত্রিবেলা আমি এডিট করে শুতে শুতে অনেকটা রাত্রির করে ফেলেছি। আর এমনিতে শীতকালে সকালে না আমার উঠতে বড় দেরি হয়, জানো তো। মানে এই লেপ কম্বল সরিয়ে সকালবেলা ওঠাটাই আমার সবচাইতে বিরক্ত। উঠে পড়লে আর কোনো ব্যাপার নয়, কিন্তু উঠতে খুব কষ্ট হয়। বাইরের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক, কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে গো। আমি নাইটির উপরে একটা হাউস কোট চাপিয়ে নিয়েছি, বাবা কি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমাদের আন্দোলনে যেন একটু বেশিই ঠান্ডা পড়ে গেছে, জানো। অফিসে আবার এখনও পর্যন্ত তোমার এসি চলছে, কিন্তু আমাদের এখানে কি ঠান্ডা। এসির পার তো উঠেই গেছে, পাখাটাও আস্তে করে চালিয়ে গায়ে চাপা দিয়ে শুতে হচ্ছে, মশারি কাটিয়ে। আবার মশারিটা খাটাচ্ছি ওই শ্যামা পোকার জন্য আর মশার জন্য, অন্য কোনো কারণ নয়। এখন এই গেটের সামনেটা চাবিটা খুলে একটুখানি ঝাঁট দেবো। আমার পাশের ফ্ল্যাটে একটা দিদি থাকে, উনি সরকারি চাকরি করেন। উনি সবসময় থাকেন না, মাঝে মধ্যে আসেন থাকেন। উনি আবার আমার থেকে এক কাঠি উপরে, উনি আবার একদম পুরো তোমার একদম নিচের গেট পর্যন্ত উনি ঝাঁট দিতে চান। আমাকে সিঁড়িটা যে ঝাঁট না দিলেও চলতো, খালি গেটের সামনেটা ঝাঁট দিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু ওই যে শ্যামা পোকা আছে, ওর জন্য আমাকে আবার সিঁড়িটাও ঝাঁট দিতে হলো। নাহলে ওই পোকাগুলোকে নেমে আবার কোথায় রাখবো? ওই সিঁড়িতে ফেলি, সিঁড়ি থেকে আবার ঝাঁট দিয়ে ওই থাম্বাটার উপরে জড়ো করে দিই। যাই হোক, এখন হাত পা ধুয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো এখন রান্না বসাতে হবে, ভাত হবে, তরকারি হবে। কি তরকারি করব সকালবেলা উঠে ভাবছিলাম, ভাবতে ভাবতে বলি না, ফুলকপি তো এনেছি, ওটা বরং যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করি। আর আজকে মঙ্গলবার, নিরামিষে শুধু ফুলকপি আলু তরকারি করবো। ফুলকপিটা মানে খুব একটা বড় নয়, ছোটো সাইজ। ওই জন্য ভাবলাম এর মধ্যে মনে হচ্ছে আলু দিয়ে তার সাথে দুটো সোয়াবিন দিয়ে দিই, তাহলে ভালো হবে খেতে। এ দেখো মধুমিতা, গেটের সামনে যদি তুমি বজরংবলীর পঞ্চমুখী ছবি রাখা হয়, তাহলে কি হয় বলো তো? নেতিবাচক যে শক্তি হয় সেটা ঘরে প্রবেশ করতে পারে না, জানো তো। আর ছবিটা একটুখানি পরিষ্কার স্থানে রাখতে হবে, মানে সামনে ধরো বাথরুম, শোবার ঘর এইসব থাকলে চলবে না। কিন্তু আমার তো ওইসব গেটের সামনেটা কিছু নেই, পরিষ্কার। ওই জন্য ওইখানটা আমি রেখেছি। ওটা রাখলে কি বলতো খুব ভালো, কিন্তু ওই গণেশ ঠাকুরের ছবিটা রাখা যায় না। আর সেই থেকে কমেন্ট করেছিলে, কমেন্টটাকে ডিলিট করে দিলে কেন হঠাৎ করে? ভালোই তো কমেন্টটা করেছিলে, আমি পড়েছি তোমার কমেন্টটা। তুমি যেহেতু ডিলিট করে দিয়েছো সেই জন্য কমেন্টটা আমি আর পড়ছি না। ঠাকুরমশাই কমেন্ট করেছে, বাহ খুব ভালো হয়েছে। আর ঠাকুরমশাইটা কে? ঠাকুরমশাইকে তো চিনতে পারা যাবে না, যা মাঞ্জা দিয়ে ঘুরে বাবা, চিনতেই পারা যায় না। আর ফুলকপির তরকারিতে টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম, একটু ভাজা ভালো করে নিলাম। এর মধ্যে লঙ্কা, হলুদ, জিরে, ধনে, একটুখানি তোমার কাসুরি মেথি, নুন, মিষ্টি সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে আর চারমগজ বাটাটাকে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে যে ফুলকপি সোয়াবিন সব ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। নামানোর সময় একটু ঘি আর গরম মশলা। কী বলো তো পম্পা, সবই হচ্ছে কর্মের ফল, জানো তো। কর্ম ভালো করিনি তাই ভোগান্তির শেষ নেই। বলে না, জন্ম করো যেমন তেমন, কর্ম করো ভালো। কর্মটা নিশ্চয়ই কোথায় একটু খারাপ ছিল, যার জন্যেই এবারে জন্মে এইরকম। এবারের জন্মেতে ভালো একটু কর্ম করে যাচ্ছি, যদি পরের জন্মে একটু ভালো কিছু হয়। পরের জন্ম বলে কিছু হয় কি না তাও জানি না আমি, কিন্তু তবে আমার মনটা খুব খারাপ লাগলো যে তুমি আমার মতো সিঙ্গেল মাদার হওয়া যে কতটা জ্বালা যন্ত্রণা, সেটা একমাত্র আমি ছাড়া, আর যারা সিঙ্গেল মাদার তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কেন সাদাটা বললি না? ও বেরিয়ে গেল। আর কালকে থেকে জামা কাপড়গুলো গুছিয়ে পাট করে বিছানার উপরে রেখেছিলাম, সেগুলো এখন আলমারিতে গুছিয়ে রাখলাম। আর তো বেড়াতে গিয়েছিলাম, তখন সেই তোমার অ্যাটাচিটা নিয়ে গেছিলাম, ওর মধ্যে কিছু আবার সোয়েটার ঢুকিয়ে আর এই আলমারির মাথা এখন তুলে দিলাম। এখন তো আর কোথাও নয়, আবার পরে যদি কোথাও যাওয়া হয় আর কি, ভাগ্যে যদি থাকে আবার। যাই হোক, বাইরেটা একটু ভালো রোদ্দুর উঠেছে বলে একটুখানি জ্বালাটা খুলে দিলাম। এই যে আমার শখের ফার্নিচারগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। রাস্তার ধারে ঘর, তারপরে ঘুরতে যাওয়ার আগে যা পরিষ্কার হয়েছিল এসে আর হয়নি, ওই জন্য একটুখানি না, একটু ধুলো ফুলো যা আছে একটু ঝাড়া মোছা করে পরিষ্কার করে নিই। হাতে একটু সময় আছে যখন। এই শখের জিনিসগুলো না আমি অনেক কষ্ট করে করেছি, তোমাদেরকে তো বলেইছি। একটা সময় ছিল আমার আলমারি ছিল না, জানো তো। তখন আমি একটা ভাঙা চেয়ার, মানে ওরা তখন রং করেছিল ফ্ল্যাটটা, ওই ভাঙা চেয়ারটা ছিল জানো, ওর উপরে জামা কাপড়গুলো রাখতাম। তখন জামা কাপড়গুলো না পিঁপড়েতে কেটে দিয়েছিল জানো। মানে এত কান্না পেতো, ভালো চুড়িদার ছিল, শাড়ি ছিল, পিঁপড়েতে দেখি কেটে বসে রেখে দিয়েছে। পিঁপড়েতেও জামা কাপড় কাটে, তখন দেখেই ভাবলাম যে আমাকে একটা আলমারি কিনতে হবে। তখন তনু আসে, তখন ভাবলাম যে না থাক, দরকার নেই। আগের বারে ওখানে অত ঘর সাজালাম, সব এরকম হয়ে গেল যখন, তখন আর কিছু কিনবো না। তারপর তনু আসার পর যখন মেঝেতে শুলো, তখন থেকে আমি আবার একটা করে ফার্নিচারগুলোকে কিনলাম। কিনে এখন মোটামুটি তো ঘর সাজানো হয়ে গেছে, খালি একটা মাথার উপরে ছাদ হলেই ব্যাস। এই সাজানোর জিনিসগুলোকে ওখানে গিয়ে রাখতে পারলেই আমি মানে নিশ্চিন্ত অনেকটা। মাথার উপরে ছাদের জন্য আমি যেন সেই চাতক পাখির মতো হাঁ করে বসে থাকি।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে চলে এলাম। এসে একটুখানি জামা কাপড়টা ছেড়ে ফেস ওয়াশ দিয়ে একটুখানি মুখটা ধুয়ে তারপরে যাব রান্নাঘরে। মাথাটা আজকে না বেজায় ধরে আছে জানো তো। রান্নাঘরে গিয়ে একটুখানি আগে লিকার চা করব, তারপরে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু মুখটাকে ধুয়ে একটু মুখের মধ্যে টোনার লাগালাম। এখন একটু রান্নাঘরে আসছি, তোমার একটুখানি মাথাটা টিপ টিপ করছে জানো তো। চা খাবো, একটু চা বসি, চা খাই। সকালবেলা তো কি হুড়ুহুড়ি করে গেলাম কাজ করি, তারপরে দেখি এই বাজে আর কোনো ক্যামেরা ফ্যামেরা অন নয়। এবারে ক্যামেরাটাকে ফোনটাকে রেখে দিয়েই ব্যাস ছুট। টিফিনটা খেয়ে গেছি, দুপুরে ভাতও নিয়ে গেছিলাম, কিন্তু কি জানি মাথাটা কেন এখানটা টিপ টিপ করছে। আসল কথা একটুখানি চিন্তা ভাবনার মধ্যেও আছি, মশাটা কেন টুক করে কামড়ে দিয়ে আর পালালো। আর ওই জন্যই মনে হয় ভেবে ভেবেই মনে হয় একটুখানি ধরছে জানো তো এখানটা। তো চলো এখন একটুখানি চা বসাই, একটু লিকার চা করে খাই। আসার সময় তো ওর জন্য একটু ফল নিয়ে এলাম, একটু লেবু নিয়ে এসেছি, আর ওই আপেল আর একটু লেবু, ফল আবার লেবু বলছি দেখো। একটু লেবু নিয়ে এসে, একটু আপেল নিয়ে এসেছি, আর একটু বাদাম নিয়ে এসেছি। আজকে না যখন করছিলাম সয়াবিনটা বার করছিলাম, তখন দেখছিলাম ওখানে একটা সিমই আছে, ওই জন্য একটা দুধের প্যাকেটও নিয়ে এসেছি। ভাবছি ওই ঝুড়ো সিমই হয়, ওই ঝুড়ো সিমইটা করবো যদি মানে হয় আর কি আমার দ্বারায়। আমি প্রথম করছি তো, বলছি নাকি অল্প দুধ দিয়ে ঝুড়ো সিমই করলে নাকি খুব ভালো খেতে হয়, মানে এমনি পাতলা হরহরে সিমইয়ের থেকে। আমি ঠিক আছে করে দেখবো। আমার আবার ওই জুস সিমইটাই বেশি ভালো লাগে, কিন্তু ঝুড়ো সিমই তো কোনোদিন খাইনি, ওই জন্য একটু করবো। তো চলো এখন আমি একটুখানি চাটা বসিয়ে খাই। কথা বলতে বলতে স্টোরেজ ফুল, যেমন ফোনটা দেখতে ছোট তেমন স্টোরেজেরও কম। আর এবারে যে কাপটা নিয়ে এসেছি ডাব্বাই কাপ, ডাব্বাই অনেক চা ধরে, এখনো চা ধরবে। আমি ভাবছিলাম এটা মানে ফেলে দিতে হবে, না ধরে যাচ্ছে। চলো চাটা এখন খাই, খেয়ে তারপরে বাকি কাজ করব। মাথাটা টিপিং টিপিং করেই যাচ্ছে। কিছুটা ভিডিও ডিলিট করলাম, থাক একটুখানি খাই তারপরে গিয়ে করবো। এক সময় ক্যামেরা অন থাকে আর আমি মুখের ভঙ্গিমিটা এমন করে রেখে দিই, তনু বলে ওরম করে রেখেছো কেন, কি বাজে দেখাচ্ছে। আমি বলি দেখ তুইও যখন থাকিস নিজে নিজে তখন তুইও ওরম করে রাখিস। আসল কথা চায়ের কাপটা নিয়ে আসছে হাতে করে, ওই জন্য মুখটাকে। চলো রাখি, এখন চাটা খাই। অনেকদিন পর আজকে সিমই করছি জানো, সিমই খেতে বেশ ভালো লাগে, কিন্তু তনু এসে এমন ডেকেছে দুধটা পুরোটাই ঢেলে দিলাম। তনু আমার জন্য কেক এনেছে। ও তনু, আমি কেকটা খেয়ে নিচ্ছি। খোলা রে, পাগলা নাকি রে? না না পাগলা নয়, পাটা ঠিক গোলই আছে। যারা হয় পাগল তাদের পাটা হয় গোল, আমার পাটা হচ্ছে লম্বা, তার মানে আমি পাগল নয়। কতক্ষণ ধরে খুলছে। কি কেক নিয়ে এসছি, ওয়াও টেস্টি, দেখো वाओ क्या सीन है, पागला করতে শিখেছে। क्या सीन है। আমি আরেকটা শিখেছি, যারা একটু এর মতো করে আছে তাদেরকে সবাই বলছে এখন ছাপড়ি। খা নি খেয়ে হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে রে? কার বার্থডে নয়। খা হ্যাপি বার্থডে। এইয়া সোজা মুখে চলে গেল, চকো চিপস গুলো পড়ে যাচ্ছে হাতে। ঝুড়ো সিমই করবো, তনু দরজাটা খুলে বলছে এটা কেক নিয়েছি, ব্যাস ঠস করে পড়ে গেল দুধটা। আর লাস্টে এমনি সিমই হচ্ছে। এই গুড়টাকে বার করে রেখেছি, গুড় না পাটালিটাকে বার করে রেখেছি। আবার পাটালি তো আবার দুধ ফুটে গেলে ভালো হবে, তারপরে পাটালি দেওয়া যাবে, নাহলে যদি পাটালি আগে দিয়ে দেওয়া হয় দুধ একটা সময় কেটে যায়, ওই জন্য আমি দিই না। একদম দুধ ফুটে যাবে, পায়েসটা প্রায় একটু ঘন ঘন মতো হয়ে আসবে, তখন ওই পাটালিটা দিই আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে তখন নামাই। আর এরকম পকোড়ে পায়েস করলে বেশ ভালো লাগে। আর শীতকালে তো গুড়ের পায়েস তো দারুণ লাগে। এখনো গুড় ওঠেনি, আর এটা ওখানে গেছিলাম বলে কিনে নিয়ে এসেছিলাম। আমার মা বলছে এখন তো খেজুরের মানে রস থেকে যে হবে সেটাও হয়নি, তালেরও কিছু না, তো ওদের তাহলে এটা কি গুড় দিল। আমি যে কি গুড় দিয়েছে জানি না, তবে গুড়টা খেতে ভালো, গুড়টা খেতে ভালো।
এখন মনে হচ্ছে যেন এইটা 500 নিয়ে এসেছি আর ঝোলা গুড়টা ওটা 500 নিয়ে এসেছি। ঝোলা গুড় বলতে ওই যেগুলো সেই মানে এই গুড়গুলো হয় না, বিক্রি হয় ওই গুড়গুলো, কি বলে ওগুলোকে, ঝোলা গুড়ি তো বলে, কি জানি আর কি বলে, ওই গুড়টা নিয়ে এসেছি, ওটাও 500 নিয়ে এসেছি। ওটাও বেশ ভালোই খেতে, দুটোই ভালো খেতে। তো চলো রুটি হয়ে গেছে, সিমের পায়েসটা করি আর তনুকে জিজ্ঞাসা করে দেখি একসঙ্গে কি খাবে। আর খাবো একটা করে রুটি, কিন্তু আয়োজন হচ্ছে রাতের দিকে অনেক কিছু, কারণ বলবে শুধু এই সিমের পায়েস দিয়ে রুটি এরকম বলবে। তা থেকে ভাবছি একটুখানি আলু ভাজা করবো নাকি, তাই ভাবছি। তো চলো এখন রাখি, সিমের পায়েসটা করে নিয়ে আগে, করে নিয়ে দেখে ওকে জিজ্ঞাসা করে যদি বলে আলু ভাজা খাবো তাহলে অল্প করে একটুখানি আলু ভাজা করবো। সরকারের তরকারি নেই, সকালে তরকারিটা খুব ভালোই ছিল যে খেতে, ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে হেভি লাগছিলো খেতে। আর গরম মশলাটা বানিয়ে রেখেছি, তো ওই গরম মশলাটা দিলে বেশ তরকারিটা খুব ভালো হয় টেস্ট। তরকারিটা খেয়েছিলিস? ভালো লেগেছিল রুটি দিয়ে? ওই তরকারিটা সোয়াবিনটা একটু দিয়েছিস কেন? সোয়াবিনটা একটুখানি দিয়েছিস তো? ভালোবাসি ও, যে জিনিসটা ভালো হয় খেতে সেই জিনিসটা একটুখানি হয়ে যায়, যে জিনিসটা খারাপ হয় খেতে সেই জিনিসটা বলে এত দিয়েছিস কেন, এত আমি খাই এরকম বলবে। তো চল, হ্যাঁ ওটাও ভালোবাসে, আমি সেটা জানি, কিন্তু তনুকে তবু আমি একটুখানি দিয়েছি। আমি সব খেয়ে নিয়েছি, আমি তনুকে না দিয়ে সব খেয়ে নিয়েছি। তনুকে 3টে সোয়াবিন দিয়েছি। এ বাবা, তনু গুনে গুনে খেয়েছে রে। তো চলো বন্ধুরা আমরা সিমের পায়েসটা করে নিই। গুড় দিয়ে সিমের পায়েসই বলো, চালের পায়েসই বলো, যাই পায়েসই করো না কেন আমার তো দুর্দান্ত লাগে জানো তো। আর গুড়টা দিয়েছি একদম পরিমাণ মতো, খুব মিষ্টিও হয়নি আবার একদম কম মিষ্টিও হয়নি। আর এই পায়েসটা এত সুন্দর হয়েছিল না, ঘন ঘন একদম দারুণ হয়ে গেছে। চলো এটা যা সুন্দর খেতে হবে না, এইটা দিয়ে রুটি খাবো। তনুকে বললাম আর কিছু করবো, ও বললো না আর কিছু করতে হবে না। ভালোই হয়েছে। কি রে, ধূপ জ্বালাবি? হ্যাঁ ধূপটা জ্বালিয়ে দে, না বড্ড সেই পোকাতে ভর্তি হয়ে যাচ্ছে ঘর তোর একদম। আদাটা কমপ্লিট হলো, বাসনগুলো মেজেছি আর সিমের পায়েস করেছি। ওই হাতাটাকে বারবার ওই গ্যাসের ওখানটাতে রেখেছি, তো ওই দুধের এটা না ওখানটা জমে মতো গেছিলো জানো, ওই জন্য একটুখানি জালিটা দিয়ে একটু রগড়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই রাতেরবেলাটা একটু পরিষ্কার করে মুছে ফুছে রেখে দিলে সকালবেলাটা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে সোজা একদম রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দেওয়া যাবে। আর তা নাহলে কী বলো তো, সেই সকালবেলা এসে যদি আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হয় না, তাহলেই তো হয়ে গেল একদম গল্প শেষ। আসার সময় তনুর জন্য একটু আপেল নিয়ে এসেছি। আপেল এখন শীতকালে একটু দাম কম হয়ে যায়, কিন্তু এখন আবার উল্টো, আপেলের দাম এখনও কম আর হচ্ছে না, সেই 120 টাকা করে কিলোই নিচ্ছে। 100 টাকা করে বলছিল এক জায়গায়, কিন্তু সেই আপেলগুলো আবার খুব একটা সুবিধা নয়। এই আপেলগুলো বেশ ভালো জানো। আর লেবুগুলো তো বলছে নাকি খুব মিষ্টি হবে, দেখা যাক খেয়ে কিরম মিষ্টি হয়। একটা পিস তোমার 10 টাকা করে নিয়েছে আজকে। আবার একটু লেবুগুলোর সাইজগুলো বড় বড়, একটু বেশ হলুদ মতো। শুরু হয়ে গেছে, এবার ভাবছি কাজকর্ম সব মিটে গেছে, গিয়ে একটুখানি এডিটে বসবো। শুরু হয়ে গেছে, কি করে এডিট হবে ওই ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবো এই আওয়াজ। বাসনগুলো মাজছিলাম, খবরটা চালিয়ে দিয়েছিলাম, চালিয়ে দিয়ে শুনতে শুনতে বাসন মাজলাম, মেজে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে মোছা হয়ে গেল। এখন ফলগুলোকে এখানে ঢেলে রেখেছি, শীতকাল এখন বাইরে রাখলে পচে যাবে নাকি বলতো, নাকি ফ্রিজেতেই পুড়ে দেবো বুঝতে পারছি না, এখন থাক যা আছে। আর মোটামুটি সব কাজ হয়ে গেছে, গেটে চাবি ফাবি সব দেওয়া হয়ে গেছে। আর এখন 2-1টা জামা কাপড় ওই চেয়ারের মধ্যে পড়ে আছে, এখন ওগুলো আর গোছাতে ভালো লাগছে না। এখন মেন কাজটা হয়নি, এডিট করা হয়নি। কালকে ফেসবুকেতে পোস্ট দেওয়ার জন্য সেখানেও এডিট করা হয়নি, ইউটিউবের জন্য এডিট করে না, কিছু এডিট করা হয়নি গো। এখন 11টা বেজে গেছে, 11:30 মতো বাজে। এখন গিয়ে একটুখানি বসে এডিট করি, বেশিক্ষণ করতে পারবো না, 12টা পর্যন্ত করবো, তারপরে শুয়ে পড়বো। ভাল লাগছে না, শরীর দিচ্ছে না যেন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখাবে। টাটা।